হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আমরা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটা পিছিয়ে আছি, তাই ডেলি আজ থেকে সকাল 8টার সময় আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, একদম একদিনও মিস না করে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করে একদম পুরো ডিসেম্বর মাসের তোমাদের রেলের পরীক্ষার আগে পর্যন্ত আমরা ডিসকাস করে নেবো। ওকে, তো আজকে আমরা যেহেতু পিছিয়ে আছি, নভেম্বরের 3rd উইক পর্যন্ত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছিল অনেকদিন আগে, তো আজ থেকে শুরু করছি নভেম্বরের 4th উইক, একদম খুব ইম্পর্টেন্ট এবং আপডেটেড কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। তো সবার প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর 2019, এটা কে পেয়েছেন? তো ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস ডিজার্ভমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ফর 2019, এটা কে পেয়েছেন? তোমরা আমার সাথে অ্যান্সার করতে থাকবে। তো এটা অ্যান্সার মনে রাখবে, অপশন সি, ডেভিড অ্যাটেনবরো, তিনি এটা পেয়েছেন। নেক্সট 86 নম্বর কোশ্চেন, কোন টেক জায়েন্ট দক্ষিণ এশিয়া সেফটি সামিট 2019-এর আয়োজক করেছে? তো 2019 এটাকে আয়োজক করেছিল, এটা মনে রাখবে, এটি আয়োজক করেছিল ফেসবুক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথমবারের মতো পিঙ্ক বলের টেস্ট ম্যাচটি ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা যখন সময় তোমাদের কোনো একটা পরীক্ষাতেও এসেছিল, তো এটা অ্যান্সার মনে রাখবে বাংলাদেশ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 88 নম্বর প্রশ্ন দেখো, এই বিভিন্ন ধরনের প্রকল্প থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষায় আসছে। তো মৎস্যজীবীদের জন্য কোন রাজ্য সরকার ওয়াইএসআর মৎস্যকার ভরসা প্রকল্প চালু করেছে? এই প্রকল্পগুলো রেলের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। এটা অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। কোন দেশ বিশ্বের প্রথম মুসলিম যোগ শিবির বা যোগা শিবির পরিচালনা করেছে? মুসলিম। তো এখানে কি অ্যান্সার হবে? তো ভারতবর্ষ বিশ্বের প্রথম মুসলিম যোগা শিবির পরিচালনা করেছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 90th নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দ্বারা কোন বিজনেস টাইকুনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে? এটা হচ্ছে আমাদের 90th নাম্বার কোশ্চেন। তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, কিরণ মজুমদার সাহা, তাঁকে এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি দেওয়া হয়েছে। এবার দেখো 91 নম্বর প্রশ্ন কি বলেছে, আর এন কাউ জেন্টেল স্পাই মাস্টার, এই বইটি রচয়িতাকে? এটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের বুকস অ্যান্ড অথার্স, সব থেকে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স এই টপিকের ওপর। তো এটার অথার্স হচ্ছেন নিতিন এ গোখলে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 92 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কোন রাজ্য সরকার স্টেট ফোক আর্ট কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে? তো এটা সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য সরকার? এটা সিদ্ধান্ত নিয়েছে ছত্তিশগড় রাজ্য সরকার। অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবার দেখো 93 নম্বর প্রশ্ন কি বলেছে, অষ্টম বা 8 ইন্টারন্যাশনাল ট্যুরিজম মাঠ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো 2020 এখনো পর্যন্ত হয়নি, 2019-ই লাস্ট, তো সেই জন্য তোমাদের পড়তে হবে এটা হয়েছে কোথায়? ইম্ফলে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 94th নাম্বার কোশ্চেন, অক্সফোর্ড ডিকশনারিজ কোন ওয়ার্ডকে 2019 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে? তো মনে রাখবে, অক্সফোর্ড ডিকশনারি তারা ক্লাইমেট এমার্জেন্সি এই শব্দটাকে 2019 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। নেক্সট দেখো 95th নাম্বার কোশ্চেন কি বলেছে, কোন তারিখে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস বা ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেট অফ ভায়োলেন্স এগেনস্ট উমেন 2019-এর সংস্করণটি পালন করা হয়েছে? দেখো এই সেম ডেটে 2020-ও পালন করা হবে। তো তোমাদের জাস্ট প্রশ্নটা মনে রাখতে হবে কোন ডেটে হয়েছিল, সেইটুকু মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। তো এটা মনে রাখবে, এটি পালন করা হয় প্রত্যেক বছর নভেম্বর 25 নভেম্বর তারিখে এটা পালন করা হয়ে থাকে। 96 নম্বর প্রশ্ন দেখো, ফাইন্ডিং দ্য গ্যাপস এই বইটির লেখক সাইমন টফেল, তিনি কোন দেশের প্রাক্তন ক্রিকেট আম্পায়ার ছিলেন? তো দেখো সবার প্রথম এখান থেকে আমরা দুটো প্রশ্ন জানতে পারছি। এক হচ্ছে কি, ফাইন্ডিং দ্য গ্যাপস এই বইটি লেখক হচ্ছেন সাইমন টফেল, এটা তোমাদের বুকস অ্যান্ড অথার্স থেকে আসতে পারে। এবং সেকেন্ড, তিনি হচ্ছেন, মনে রাখবে, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটের আম্পায়ার। ওকে, তিনি এখন রিটায়ার্ড করে নিয়েছেন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 2019 সালের ডেভিস কাপের শিরোপা কোন দেশের দল জিতেছে? তো 2019-এই লাস্ট ডেভিস কাপ হয়েছে, তার 2020 এখনো হয়নি। তো এটা অ্যান্সার কি হচ্ছে? স্পেন। এটা জিতেছে কে? স্পেন জিতেছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 98 নম্বর প্রশ্ন, 2019 সালের আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড জিতেছেন কোন দেশের আর্কেডিয়া শিক্ষা প্রকল্প? তো এখানে মনে রাখবে, এটি বাংলাদেশের আর্কিডিয়া শিক্ষা প্রকল্প
2019 সালের আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড জিতেছেন। তো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও, গ্রুপ ডি, এক্সাইজ কনস্টেবল, এনটিপিসি, প্রত্যেক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, 99 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন ভারতীয় সশস্ত্র বাহিনী পুঞ্চ লিঙ্ক আপ ডে পালন করে? তো কোন ভারতীয় সশস্ত্র বাহিনী সেটা তোমাদের বলতে হবে। তো এটা মনে রাখবে, এটা পালন করে ইন্ডিয়ান আর্মি। নেক্সট 100 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বলেছে, পিঙ্ক বল দিয়ে 5 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার কে? তো মনে রাখবে, পিঙ্ক বল দিয়ে 5 উইকেট নেওয়া প্রথম ভারতীয় হচ্ছেন ইশান্ত শর্মা, ভারতীয় বোলার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 101 নম্বর প্রশ্ন, সম্প্রতি মারা যাওয়া কৈলাস যোশী তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? দেখো, খুব নামকরা ব্যক্তি যিনি রিসেন্টলি মারা গেছেন, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের পরীক্ষার জন্য। তো মনে রাখবে, সম্প্রতি মারা যাওয়া কৈলাস যোশী তিনি মধ্যপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 102 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোন রাজ্য সরকার সরকারি চাকরিতে তার ক্রীড়াবিদদের জন্য 5% রিজার্ভেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? দেখো, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে পিএসসি বিভিন্ন রেজাল্ট বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন রেজাল্ট আউট হয়, সেখানে এমএসপি বলে একটা থাকে, মেরিটিয়াস স্পোর্টস পার্সন। তো সেই স্পোর্টস পার্সন ক্যাটাগরিতে 5% রিজার্ভেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোন রাজ্য সরকার, সেটা তোমাদের জানতে হবে। তো এটা অ্যান্সার কী হচ্ছে, সেটা অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। 103 নম্বর প্রশ্ন, ভারতের 70তম সংবিধান দিবস কোন তারিখে পালিত হয়? তো ভারতের 70তম বলেছে, তোমাদের 71তম এলেও একই হবে, 69তম হলেও একই হবে, জাস্ট ডেটটা মনে রাখবে কবে হয় সংবিধান দিবস, 26শে নভেম্বর। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 104 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার দুর্নীতি সংক্রান্ত অভিযোগের জন্য নাগরিক হেল্পলাইন নাম্বার 14400 চালু করেছে? তো এই হেল্পলাইন নাম্বার কোন রাজ্য সরকার চালু করেছে? তো এখানে এটা অ্যান্সার কী হবে, অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এটি চালু করেছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 105 নম্বর কোশ্চেন কি বলেছে, সম্প্রতি মারা যাওয়া সুধীর ধর তিনি কোন ক্ষেত্রে খ্যাতনামা ব্যক্তি ছিলেন? তো তিনি একজন ফেমাস পার্সন ছিলেন, সেই জন্যই তোমাদের জন্য আমি কোশ্চেনটাকে অ্যাড করেছি। তো এখানে মনে রাখবে তিনি ছিলেন কার্টুনিস্ট। ওকে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তোমাদের যশোর এর আগের যে রেলের পরীক্ষাটা হয়েছিল গ্রুপ ডিতে, সেখানে এরকম টপিকের ওপর প্রচুর প্রশ্ন তোমাদের রিপিট হয়েছিল। তোমাদের পুরো আমি কমপ্লিট করে দেবো একদম কারেন্ট অ্যাফেয়ার্স, এনটিপিসি, গ্রুপ ডি, এক্সাইজ কনস্টেবলের জন্য। কোনো টেনশন নিও না, এগুলো জাস্ট একটু করে যেও, ভুল করো না। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসি, ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? তো মনে রাখবে, এটি প্রতিষ্ঠিত হয়েছে কোন শহর, হায়দ্রাবাদে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবার প্রস্তাবিত ইটালিয়ান জলবিদ্যুৎ প্রকল্প কখনো কখনো খবরে দেখা যায়, এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত সেটা তোমাকে বলতে হবে। রিসেন্টলি নিউজেও ছিল ইটালিয়ান জলবিদ্যুৎ প্রকল্প, তো এটা মনে রাখবে, এটি হচ্ছে অরুণাচল প্রদেশে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন ভারতীয় সশস্ত্র বাহিনী মাল্টি ন্যাশনাল মিলিটারি ড্রিল মিলাড 2020 হোস্ট করছে? এটা আপগ্রেড করা কোশ্চেন, তো এটা তোমাদের বলতে হবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, 108 নম্বর প্রশ্ন, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইন্ডিয়ান নেভি। মিলান 2020 এটা হচ্ছে মাল্টি ন্যাশনাল মিলিটারি ড্রিল এবং এটা হোস্ট করছে ইন্ডিয়ান নেভি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন তারিখে ভারতে জাতীয় দুগ্ধ দিবস ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয়? ইম্পর্টেন্ট ডেটস তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো এটাও পালন করা হয় 26শে নভেম্বর। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 110 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার অপরাধ সম্পর্কে জনগণকে সচেতন করতে শক্তি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে? তো তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসবে, শক্তি প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? এবং শক্তি প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার, মধ্যপ্রদেশ। এবার প্রশ্ন আসতে পারে কোশ্চেনটাকে টাফ করার জন্য, এই শক্তি প্রকল্প কি? তো এটা কি বলেছে, বিভিন্ন অপরাধ সম্পর্কে জনগণকে সচেতন করতে এই শক্তি প্রকল্প চালু হয়েছিল, সেটাও তোমাদের পড়তে হবে। 111 নম্বর প্রশ্ন, কাঠুয়া কভারেজের জন্য কোন ভারতীয় নিউজ চ্যানেল 2019-এ আইপিআই ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন জার্নালিজম এটা পেয়েছেন বা জিতেছেন? তো এটা কে পেয়েছে, এটা পেয়েছে তোমাদের এনডিটিভি। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 112 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন কোম্পানি ভারতের প্রথম কোম্পানি হয়েছে যার মার্কেট ভ্যালুয়েশন বর্তমানে 10 লক্ষ কোটি টাকা পৌঁছে গেছে? তো এটা কোন কোম্পানি, এটা মনে রাখবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 113 নম্বর প্রশ্ন, 10th CMS
বাতাবরণ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফিল্ম ফেস্টিভ্যাল এর থিম কী? তো দেখো এই থিম রিলেটেডও প্রশ্ন রেলের পরীক্ষায় প্রচুর রিপিট হয়, তো তোমাদের থিমগুলো তো অবশ্যই যারা এনটিপিসি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের পড়তেই হবে। ওকে, তো 10th সিএমএস বাতাবরণ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফিল্ম ফেস্টিভ্যাল এর থিম হচ্ছে সেলিব্রেটিং হিমালয়াস। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 114 নম্বর প্রশ্ন, হেমন্ত কারকারে এর ডটার মেমোয়ার, তো এটা রচয়িতাকে সেটা তোমাদের বলতে হবে। তো মনে রাখবে এটার রচয়িতা হচ্ছেন জুই নাভারে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভারতীয় মহিলা তীরন্দাজ ব্যাংককে অনুষ্ঠিত 21তম এশিয়ান চ্যাম্পিয়নশিপে মহিলাদের স্বতন্ত্র পুনরাবৃত্ত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? তো তিনি কে? তো তিনি হচ্ছে, এগুলো মনে রাখবে, দীপিকা কুমারী। তাহলে এবার তোমাদের এখান থেকে প্রশ্ন কীভাবে তৈরি হবে আমি বলে দিচ্ছি। এক প্রশ্ন হবে দীপিকা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত? তো তিনি তীরন্দাজি স্পোর্টসের সাথে যুক্ত। ওকে, আচারি বা তীরন্দাজ। ওকে, এবার এটা কেন ইম্পর্টেন্ট? কারণ তিনি রিসেন্টলি এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন, সেই জন্য তোমাদের পরীক্ষায় আসার চান্স আরও বেশি হয়ে যাচ্ছে। 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ কোন শহর অনুষ্ঠিত করবে? তো 2023-এ যে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হবে সেটা অনুষ্ঠিত করবে ভুবনেশ্বর। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 117 নম্বর প্রশ্ন দেখো, ব্র্যাড গোব্রাইট যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন দেশের বিখ্যাত পর্বতারোহী ছিলেন? তো মনে রাখবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত পর্বতারোহী ছিলেন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 118 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাপী জলবায়ু ও পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে? তো এটা কে করেছে? এটা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 119 নম্বর প্রশ্ন দেখো, কোন আইআইটির গবেষকরা গান্ধীপিডিয়া তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে? তো গান্ধীপিডিয়া এটা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়গপুরের গবেষকরা বা রিসার্চার্সরা। লাস্ট প্রশ্ন, গ্লোবাল ডিপ্লোম্যাসি ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত? তো দেখো এটা লাস্ট 2019-এ হয়েছে, 2020-তে এখনও পর্যন্ত হয়নি। তো এটা অ্যান্সার কী হবে? ভারতের র্যাঙ্ক হচ্ছে 12। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। গ্লোবাল ডিপ্লোম্যাসি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 12। অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো দেখো এই নভেম্বর মান্থের নভেম্বর 2019-এর টোটাল 120টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এটা যেহেতু আমরা উইকলি পড়ছি তো একসাথে 120টা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ডিসকাস হয়ে গেল পরপর। এবার কালকে আমি তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক দেবো এবং ডেইলি সকাল 8টার সময় আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিতে থাকবো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা অনেকটা পিছিয়ে আছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।